সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের দিনের নন্দিত অতিথি, আজকের দিনের আমাদের বিশেষ আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান আশরাফী সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা মাহফুজুর রহমান আশরাফী সাহেব আমি মোহতারামকে মহাগ্রাম চট্টগ্রাম থেকে আলোচনা রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما عليه الصلاة والسلام. وقال أيضا عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس من ترك الناس اتقى فوشه. متفق عليه أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. أرشاد দিবা পারি নাই কোমদের তরি পাখি নয়রি উড়ে যাব জানাতে বর করি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ. সিন ওয়া আমদ আরব আমার ভারত আমার নহুগ পার সারা জাহানি মুসলিম আমি বিশ্ব জোড়া বেঁধেছি ঘর. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه عشق محبوب کو دا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله শূন্যের উপরি তারকারাজি রবি শশিয়ার মেঘমালা তারা সবাই এই সুরি হয় আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুল বাগিচায় ফুল গুলি সব এই সুরি হয় متورا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين আয়োজিত ঐতিহ্যবাহী দক্ষিণ অঞ্চলের ইসলামিক বিদ্যাপীঠ দেবপাড়া নেসারিয়া আলিম মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী আজিমুস-শান ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিন, আজকের প্রথম অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, দেশবরেণ্য আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম ফরুজি, মঞ্চে উপস্থিত আছেন এই মাদ্রাসার মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, সামনে উপস্থিত আমার দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে অবলা সবলা ভদ্র সমাজের সম্মানিত মা বোনেরা, সুধী মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কোন ধর্মের অনুসারী না বানিয়ে মায়া করে, দয়া করে, ভালোবেসে, রহমত ঢেলে দিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মক্কার গতি, আরবের গতি, বিশ্ব সভার সভাপতি, মানবতার বন্ধু, পথহারা মানুষের পথ দেখানো পথিক, বিশ্ব সম্রাট, মুকুটবিহীন নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আজকে কোরআন ও হাদিসের জলসা এসে আল্লাহ রাসূলের প্রশংসা করার জন্য এখানে যিনি আমাদের উপস্থিত করেছেন, সেই মহান আল্লাহর আলিশান দরবারে সকলে হৃদয়ের মণিকোট থেকে আওয়াজ তুলে চিৎকার মেরে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সুন্দর একটা পরিবেশ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা সফর করি। আপনাদের এখানে লাইট ভালো,
মাইক ভালো, প্যান্ডেল চমৎকার। এই মাদ্রাসার ময়দানে কোথাও এক ফোঁটা থুতু ফেলানো জায়গা নাই, পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন, ভিতরেও সুন্দর, বাহিরে সুন্দর, আপনারা সুন্দর। অতএব আজকের আলোচনা হবে কোরআন হাদিসের দৃষ্টিতে সুন্দর। ঠিক কথা বলে ভাইরা আমার, আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না। আমি একটা আয়াতের আলোকে বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আমি দুইটা হাদিস উল্লেখ করেছি, তার উপরে ভিত্তি করে কিছু সময় আপনাদের সামনে নসিহত রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতি আর জিন জাতি লিয়াবুদুন, আমার ইবাদত বندگی ছাড়া অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে রাজা থেকে রাষ্ট্রের সারদার পর্যন্ত আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মালিক, আর আমরা তার গোলাম। গোলামের দায়িত্ব হলো গোলামি করা। গোলামের দায়িত্ব কি বন্ধুরা আমার? নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত না, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করার নাম হলো ইবাদত। যখন মা বোনেরা অসুস্থ থাকবে তার উপর নামাজ পড়া জায়েজ নাই, অপবিত্র অবস্থায় রোজা রাখা জায়েজ নাই। তার মানে হলো আল্লাহর হুকুম যথাযথ পালন করার নামই হলো ইবাদত। বলে বলেন সুবহানাল্লাহ। এইখানে একমাত্র প্রশংসা হবে সেই মালিক যিনি সারা জাহানের রব। ঠিক না ঠিক? আল্লাহ এবং রাসূলের প্রশংসা করার জন্য এখানে এসেছি। কোন নেতার প্রশংসা করার জন্য আসি নাই, কোন জনপতি, শিল্পপতি, কোন লিডারের প্রশংসা করার জন্য এই ময়দানে আসি নাই। এই যে ময়দানে মানুষের প্রশংসা করা হয়, ওই ময়দানের নাম হলো জনসভা। আর সেই ময়দানে কোরআন হাদিসের আলোকে আল্লাহ নবীর প্রশংসা করা হয়, ওই ময়দানের নাম হলো রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগিচা। ঠিক না ঠিক কথা বলে? অতএব প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, মশার কয়েল আগুন দিয়ে যখন জ্বালানো হয় তখন এটা ধোঁয়া বের হয়। এই ধোঁয়া সব থেকে ক্ষতি করে কার? কথা বলেন, কথা বলেন। মশার। আর নারায়ণ তাকবীরের ধ্বনি দিলে সবচেয়ে অসুবিধা হয় কার? এতটুকু তো বোঝেন। তাহলে আমি একটু গিয়ার দিয়ে শুরু করব, কারণ আমার আলোচনার বিষয়টা আমি এখন পর্যন্ত ফ্ল্যাশ করি। গত বছর এই ময়দানের বক্তৃতা করছিলাম, আলোচ্য বিষয় ছিল মানুষ কেন শ্রেষ্ঠ জীব, এই মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, এরপর বক্তব্য দিয়েছিলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আসমানি গজব মানুষের ভিতরে কেন নাজিল হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মানুষ এখন শান্তিতে নাই। রাজা শান্তিতে নাই, প্রজা শান্তিতে নাই, বাবাও শান্তি নাই, পুত্র শান্তিতে নাই, চেয়ারম্যানও শান্তিতে নাই, মেম্বারও শান্তিতে নাই, ইমামও শান্তিতে নাই, মুয়াজ্জিনও শান্তিতে নাই, প্রিন্সিপালও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই। ঠিক না ঠিক কথা বলে? কোথায় গেল শান্তি? পকেটে টাকা আছে, রাষ্ট্র, দেশ, জাতি, বিশ্ব উন্নয়ন হচ্ছে, কিন্তু অন্তরের ভিতরে যে সুখ, এই জিনিসটা কিন্তু নাই। কারণ সুখ দেওয়ার মালিক কে? এটা আওয়াজ তুলে বলেন কে? এটা বুঝতে হবে। ভাইয়েরা আমার, এত সুন্দর ওয়াজ মাহফিলে, এত সুন্দর মঞ্চে, এত সুন্দর পরিবেশে আমার আল্লাহ খুশি। এই এলাকার যত মুর্তিকান আলমে বারজাকে আছে তারাও খুশি, আপনারা যারা দলে দলে এসেছেন তারাও খুশি, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন তারাও খুশি। কিন্তু বেজার হলো একমাত্র মিস্টার ইবলিস। কারণ কোরআনের আলোচনায় শয়তানের গায়ে আগুন লাগে। ঠিক না ঠিক? কোরআন হাদিসের আলোচনায় শয়তানের গায়ে আগুন লাগে। যাত্রার মঞ্চে শয়তানের কলিজা ঠান্ডা হইয়া যায়, 22 কোপে 23 কোপে শয়তানের কলিজা ঠান্ডা হয়। গাজী কালুর গীতে জারি গানে
খেলায় মেলায় শয়তান বড় খুশি থাকে, ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু কোন মোমেন মুসলমান এইগুলাকে মোটেই পছন্দ করে না, পায়খানার থেকেও বেশিরভাগে ঘৃণা করে। কারণ মোমেন জানে এই কাজে আমার মালিক আল্লাহ নবী খুশি হতে পারে না। অতএব এই শয়তান তাড়ানো দরকার আছে। কারা কারা শয়তান কাছে রাখবেন এই পক্ষে আছেন, হাত তোলেন। মারাত্মক ব্যাপার, সবাই সচেতন আছেন দেখলাম। শয়তান তাড়ানো পক্ষে কারা কারা আছেন, হাত দুইখানে উত্তোলন করেন। আলিফ যেরকম শুধু এরকম। এবার আমি একটা আওয়াজ তুলি, মুসলমানদের সাউন্ড হবে না রাউন্ড। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার, যে আওয়াজ তুললাম সেখানে কি শয়তান থাকতে পারে? যেখানে শয়তান নাই সেখানে ঘুম নাই, যেখানে শয়তান নাই সেখানে এলোমেলো পরিবেশ নাই। কোরআন মানুষের ভিতর দুইটা জিনিস আছে, একটা হলো আবেগ আর একটি হলো কি বিবেক। খেয়াল করেন, একটা কি আবেগ আর একটা কি বিবেক। কোরআনকে আবেগ দিয়ে শুনবেন না বিবেক দিয়ে শুনবেন? রাত যখন গভীর হয় আমরা অনেক সময় পরীক্ষা করি যে কারা কারা জাহান্নামে যেতে রাজি আছেন। অনেক সময় দুই একজন মুসল্লি হাত তুলে দেন, কারণ উনি আবেগ দিয়ে শুনছেন, বিবেক দিয়া শোনেন। এই জন্য কোরআন হৃদয়ের কর্ণ দিয়া আল্লাহর কোরআন শোনা দরকার, ঠিক না ঠিক? কারণ আপনি যদি আপনার হৃদয় দিয়া আগ্রহের সাথে আল্লাহর কোরআন শোনেন, কিছু এলেম যদি আপনি বাড়ি নিতে পারেন, তাহলে এই কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 জায়গায় সময় দেওয়া উত্তম। কয় জায়গায়? 1 নম্বরে ইলম অর্জন করার ক্ষেত্রে, 2 নম্বরে অর্থ উপার্জন করার ক্ষেত্রে, 3 নম্বরে সব হাসিল করার ক্ষেত্রে। ফুটবল খেলার মাঠে গিয়ে যখন গোল হয়, আপনি তখন জোরে চিৎকার করে আওয়াজ তুলে যখন বলেন গোল, আপনার আমলনামায় কোনো সব লেখা হবে? জোরে বলে লেখা হবে? আর এখানে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যখন আপনাদের সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আপনার তুলবেন, এর বিনিময়ে কি কোনো সব হবে? একটু জোরে বলেন, হবে কি হবে না? আপনাদের এলাকায় কি মেহগনি গাছ আছে? এই মেহগনি গাছের পাতা দেখবেন বসন্তকালে ঝইরে ঝইরে জমিনে পড়ে। বান্দা যখন আল্লাহর জমিনে আল্লাহর নাম তুলে আওয়াজ তোলে, তখন তার গায়ের সমস্ত সগীরা গুনাহগুলা ওইভাবে ঝরে ঝরে জমিনে পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অতএব আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু মানুষ আজকে আল্লাহর গোলামি করে না, মানুষ আজকে গোলামি করে মানুষের। বাগেরহাট শহর দেখতে আসলাম, হাই হাই ক্যানভাস, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, আছে না? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে চরিত্র থাকতে পারে না। কারণ নামাজ পড়তে হলে উযু করতে হবে, নামাজ পড়তে হলে কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হলে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত ঘোষণা করতে হবে। মানুষ আজকে আল্লাহর প্রেমে পড়ে নাই, মানুষ আজকে মানুষের প্রেমে পড়ছে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। এক লোক বিবাহ শাদী করে খুব সুন্দরী এক নারীকে বিবাহ করে অনেক টাকার মালিক, বাড়ি গাড়ি সুন্দরভাবে সুসজ্জিত করে উনি বাহিরে প্রবাসী, বাহিরে চলে গেছেন। দৈনিক মোবাইলে কথা হয়, আর মহিলাকে কারবার তো বুঝেন, খালি শুধু টাকা, টাকা দাও, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। স্ত্রী সুন্দর বাড়িঘর সাজাইয়া খুব ভালোভাবে উনি বসবাস করতেছে। স্বামীকে মনে করতেছে আমার স্ত্রী আমার বাড়ির মাল আমার রক্ষা করতেছে। কিন্তু উনি হঠাৎ করে ওই বাড়ির কয়েকজন কাজের লোক আছে, এর ভিতরে একজন আছে দারোয়ান, একজন আছে ঝাড়ুদার, একজন আছে রাঁধুনি, এরকম কয়েকজন কাজের লোক। তো বাড়ির ওই যে মহিলা, সুন্দরী মহিলা,
ওই বাড়ির যে ঝাড়ুদার, ওই ঝাড়ুদারের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। কথা বুঝতে পারছেন ভাইয়ের আমার? এই গোপন নিউজ যখন স্বামীর কানে গেল, স্বামী চিন্তা করলো, বাড়ি দিলাম আমি, গাড়ি দিলাম আমি, ভালোবাসা দিলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, আর দাস দাসী গোলাম আমি, কর্মচারী নিয়োগ দিলাম আমি, আর তুমি আমার প্রেমে না পড়ে তুমি ঝাড়ুদারের প্রেমে পড়েছ। হঠাৎ করে কোনো একদিন না জানি উনি বাড়িতে উপস্থিত, এসে দেখলো বাড়ির গেটের তালা বদ্ধ, তালা লাগালো। ফোন দিল তার স্ত্রীকে, তুমি কোথায়? বলতেছে আমি তো বাসায়। কই তুমি বাসায়? আমি তো তোমার বাসার সামনে, মেন গেটের তালা লাগানো, দ্রুত আসো। তার মানে গাড়িতে করে ঝাড়ুদার কিনে উনি ভ্রমণ করতে গেছে। এইবার বাড়ির মালিক আসার পর বলো, তুমি আবার বাড়ির তালা দাও, চাবি দাও, কারণ আমার তোমার সুখের জন্য বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, আমি তোমাকে গোলাম দাস দাসী দিয়েছি, আর তুমি আমার প্রেমে না পড়ে তুমি প্রেমে পড়লা ঝাড়ুদারের। এই বাড়ি থাকার তোমার কোনো অধিকার নাই নাই না। আমার মালিক আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতি আমার ইবাদত ছাড়া আমি কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই। ও বান্দা বান্দি, একটু খেয়াল করে বিবেকের কাছে বিবেকের আদালতে প্রশ্ন করো। এই যে আমি চন্দ্র বানাইলাম তোমাদের জন্য, সূর্য বানাইলাম তোমাদের জন্য, আলো দিলাম আমি, বাতাস দিলাম আমি, ঠিক না বাড়ি কথা বলেন? আমার মালিক আল্লাহ বলেন, ওই আকাশের সূর্য যদি না দিতাম পৃথিবীর কোনো ফসল পাকত না। ও বান্দারা, তোমরা কিছু খেয়ে বাঁচতে পারত না। অতএব আমার সূর্য সুবিধা তোমরা গ্রহণ করলাম, চন্দ্রের সুযোগ সুবিধা তোমরা গ্রহণ করলাম, আহ্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্র সূর্য আর ওই মহাসমুদ্র আর আয়ু বাতাস যাই কিছু আছে, আগুন পানি, সব আমি বান্দা বান্দি তোদের সুবিধার জন্য দিলাম। অর্থাৎ আমার অনুদান খাইয়া আমাকে যদি তোরা ভুলে যাও, আমার প্রেমে না পড়ে যদি ওই ঝাড়ুদারের মতো প্রেমে পড়ো, আমি আল্লাহ আসমানও জায়গা দেবো না, জমিনও জায়গা দেবো না। কোথায় যাবি যা। ঠিক না ঠিক? এই জন্য ভালোবাসা স্থাপন করতে হবে তার সাথে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমরা মানুষকে ভালোবাসি। হতবা আশ্চর্য, আজকাল দেখা যায় মানুষ মাজারে গিয়ে সেজদা করে, আছে না? মানুষের পায়ে সেজদা দেয়।